তারিখটাও কিন্তু গণজাগরণ মঞ্চের শুরুর দিন হিসাবে এবারও অনেকে স্মরণ করছেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই মঞ্চকে ইমরান সরকারদের আখের ছোবড়ার মতো চিবিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে শেখ হাসিনাই দিনটার মাহাত্ম ধ্বংস করেছেন কওমি জননী হওয়ার লোভে। কিন্তু তার সেই কওমি সন্তানেরা এখন কোথায়? তারাই কি ফেব্রুয়ারি 5 তারিখে নতুন এক দিবস বানাইলেন? কি হতে পারে তার নাম? বুলডোজার অভিযান দিবস, 32 নম্বরের বাড়ি ধুলিস্বাদ দিবস? অবশ্য নিষিদ্ধ ছাত্রলীগ যদি কোনোদিন আবার হেলমেট বাহিনী হয়ে আপন রাজত্ব কায়েম করতে পারে, তবে তারা আবার অডিও প্রত্যাবর্তন দিন হিসাবেই 5ই ফেব্রুয়ারিতে সবাই রাজুতে আয় বলে দাবরানি দিতে পারে সাধারণ শিক্ষার্থীদের। আমরা এখনই দেখছি একদল এতিম অডিও নিয়ে খুব লম্ফজম্প করছে, কিন্তু 6 মাস আগে আগস্টের 5 তারিখে আপা কপ্টার চড়ে সেই যে আড়ালে গেলেন আর মুখ দেখালেন না, তিনি বা তার এআই কণ্ঠ এখন শোনা যাচ্ছে শুধু। শুরুর দিকে যার কয়েকটি ফাঁসা অডিও আর হালের বেশ কিছু প্রবাসী লিগারদের সবাই ভার্চুয়াল বক্তব্য, যেই আপা তার ডিক্টেটরশিপ পাকাপোক্ত করতে ফোরেস্টার খ্যাত সুরজিৎ, তোফায়েল, আমু, রাজ্জাকদের মতো নেতাদের কূটকৌশলে কাবু করেছিলেন একদা, তিনি এখন এতিমের মতো গুজব লীগের লাইভ অডিওতে এসে ধন্য হয়ে যান। সত্যি কি বিচিত্র।